আসুন আমরা একটু আমাদের যে বিষয় সেই বিষয়ের উপরে আলোচনা করি। প্রথমে আমাদের বিষয় হচ্ছে যে আমরা সবাই গুরুর উপাসক, যে আমরা যারা শ্রী শ্রী ঠাকুর মহারাজকে ভালোবাসি, ঠাকুর মহারাজের চরণাশ্রয় লাভ করেছি, আর ঠাকুর মহারাজকেই আমাদের সর্বস্ব বলে আমরা মনে করি, যারা গুরুর উপাসক বা অন্যান্য উপাসকরাও থাকতে পারেন, কেউ কৃষ্ণের উপাসক, কেউ শক্তির উপাসক, মা কালীর উপাসক বা দুর্গার উপাসক, কেউ বা অন্যান্য শিবের উপাসক থাকতে পারেন। আমাদের এই যে গুরু পরমাত্মা আর ইষ্টদেব আর মন্ত্র, এইসব এইসবের মধ্যে যে আন্তরিক সম্বন্ধ বা বাস্তবিক সম্বন্ধ কি আছে, এই বিষয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করে নিই যে আমাদের গুরুর স্বরূপটা কি। দেখুন, প্রত্যেক যারা সদ্গুরু বা অবতার, তাদের একটা একটা রূপ আছে আর তাদের একটা স্বরূপ আছে। তারা যেভাবে এই লৌকিক লীলা করেছেন, প্রকট লীলা করেছেন, তাদের রূপ আমরা দেখতে পাই, তাদের বিগ্রহ আমরা দেখতে পাই। যেমন দেখুন, কৃষ্ণ ভগবান দ্বাপর যুগের শেষ প্রান্তে তিনি লীলা করেছেন। তো কতদিন লীলা করলেন না, মনুষ্য রূপে যে দেবকীর গর্ভে এসে আর এইখানে একটা মনুষ্য শরীর ধারণ করে তিনি প্রকট লীলা করলেন। সে লীলা করলেন কত বছর না, প্রায় 125 বছরের শোনা যায় যে, আমরা শাস্তি পড়ি, তিনি প্রকট লীলা করলেন। সেই যে রূপে তিনি প্রকট লীলা করেছেন, তার রূপ বা তার বিগ্রহ যেভাবে আমাদের ঋষিরা, যারা সত্যি সত্যি পরমাত্মার সেই রূপের দর্শন পেয়েছেন, যেমন ব্যাসদেব তার রূপের বর্ণনা করেছেন, বা সুখদেব তার রূপের বর্ণনা করেছেন, বা আমরা ঋষি, আমরা আমাদের যে ঋষি মহর্ষিরা যে রূপটা, যে ভাবে তার রূপের বর্ণনা করেছেন, তার একটা রূপ আমরা দেখছি, সেইটা হচ্ছে তার রূপ। যেমন কৃষ্ণের রূপ যদি বলি আমরা, তো কৃষ্ণকে আমরা যদি চিন্তা করি, দেখি এইরকম একটা বাঁশি ধরে আছেন, আর তার পা মানে এইরকম বেঁকা করে পা দাঁড়িয়ে আছেন, এইরকম। এই জন্য তাকে বাঁকে বিহারী বলা হয়। তো ইত্যাদি ইত্যাদি তার রূপের আমরা দর্শন বা রূপের আমরা আলোচনা করি। এটা হচ্ছে তার একটা প্রকট রূপ, তিনি এই রূপে লীলা করেছেন। সেই রকম প্রত্যেক যে অবতার বা পরমাত্মা যে রূপে অবতার, আমরা দশাবতার কথা পড়ি বা শুনি, আর ভাগবতে 24 অবতারের কথা আছে। তো এইরকম যে অবতার, কেউ বা পূর্ণাবতার, কেউ বা অংশাবতার, কেউ আবেশ অবতার, ইত্যাদি ইত্যাদি আমরা সব শুনে থাকি। তাদের একটা রূপ আছে, সেই রূপে আমরা চিন্তন করি বা দর্শন করে তার ধ্যান করি। আর যে গুরু, যে যেমন আমাদের ঠাকুর মহারাজ, ঠাকুর মহারাজের একটা রূপ, এই যথাযথ বিমণ্ডিত এইরকম সুন্দর একটা রূপ আমরা দর্শন করি। তার বিভিন্ন সময়ে যে তিনি যে প্রকট ভাবে যে লীলা করেছেন, যে আমাদের সেই বাংলার যে 1287 বা 86 থেকে আরম্ভ করে এসে 1342 সন অব্দি যে প্রকট লীলা ঠাকুর মহারাজ করেছেন, সেই যে লীলা রূপ রূপ কোন ক্যামেরার মাধ্যমে বা এই যে ভক্তের যে সে আঁকা বিক্রা আমরা দর্শন করি, সেটা হচ্ছে তার রূপ। সেই রূপের চিন্তাও করা হয়। পরমাত্মা, পরমাত্মার যে বিগ্রহ বা অবতার, তাদের রূপের চিন্তা করা হয়। আর সদ্গুরুদেবেরও
রূপের চিন্তা করা হয়। তো রূপের চিন্তারও একটা মাহাত্ম্য আছে। যেমন আমরা প্রথমে করি ধ্যান মূলম গুরুর মূর্তি। ধ্যান কার করা উচিত? না, গুরু মূর্তির ধ্যান করা উচিত। তো এইটা গেল তার যে তাদের রূপ। আর এইরকম প্রত্যেক দেব দেবীর রূপ আছে, সেই বিষয়ে আর বিস্তৃত আমি আলোচনা করছি না। যদি মা কালীর রূপ দেখেন বা শিবের রূপ দেখেন, তো তাদের সব আলাদা আলাদা ও রূপ আছে। সেগুলো সব আপনারা জানেন, দেখেন, ফটো, বিগ্রহ ইত্যাদি ইত্যাদি দেখে থাকেন। মন্দিরেও তার মূর্তি থাকে, এসব দর্শন করে থাকেন, আপনারা সবাই জানেন সে বিষয়ে। আর এর পিছনে একটা স্বরূপ আছে। এই রূপ যেটা আমরা দেখি, সেই রূপটা তো একটা আমাদের যে নয়ন গোচর, মানে রূপ কাকে বলা হয়? যে চক্ষু ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য যে জিনিস, তাকেই রূপ বলা হয়। চক্ষু ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য যে যে রূপ, আমরা তাকে দর্শন করি। এর পেছনে আরেকটা তার স্বরূপ আছে। মানে পেছনে আছে বললে আপনারা ভাববেন না যে তার পেছনে লুকিয়ে আছে, মানে তার একটা স্বরূপ আছে। রূপটা কিন্তু নিত্য হয় না। যদ্যপি ভগবানে যে চিন্ময় রূপকে বৈষ্ণবরা নিত্য বলেন, সে বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু আমরা যে রূপে দেখি, সেই রূপটা কিন্তু যেভাবে তিনি প্রকট লীলা করেছেন, সেই রূপ নিত্যের নাও হতে পারে। আর তার যদি চিন্ময় রূপ তারা নিত্য বলেন, তাহলে সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। আর যে স্বরূপ, যে স্বরূপের কথা আমরা শাস্ত্রে পড়ি বা আমরা চিন্তন করি, সেই স্বরূপটা কি? প্রথমে আমরা গুরুর স্বরূপ হিসেবে আমরা যদি চিন্তা করি, আপনারা যে গুরু প্রণাম মন্ত্র দেখেন, ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতং গগনসদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম ইত্যাদি ইত্যাদি। আমরা যে যে এই যে গুরু প্রণাম মন্ত্র পাঠ করি, সেই গুরু প্রণাম মন্ত্রে সে তার স্বরূপ বলা হয়েছে। আমি যে প্রথম যে গুরু প্রণাম মন্ত্র দিয়ে শুরু করলাম, নিত্যম সিদ্ধম নিরাভাসম নিরাকারম নিরঞ্জনম নিত্যবোধম চিদানন্দম গুরু ব্রহ্ম নমাম্যহম, এটা তার স্বরূপ বলা হয়েছে। তো গুরুর স্বরূপ কেমন? গুরুর স্বরূপ হচ্ছে নিত্য। নিত্য মানে কি? সদা সর্বদা বিদ্যমান, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কালে সর্বদা যে বিদ্যমান, তাকে নিত্য বলা হয়। নিত্য। আর তিনি শুদ্ধ। তার স্বরূপটা কেমন? না শুদ্ধ। শুদ্ধ বললে কি? যে এই যে মায়া, আর মায়ার যে কার্য, এই যে দৃশ্য প্রপঞ্চ, সেই দৃশ্য প্রপঞ্চ যে অনিত্য, অনিত্য যে প্রপঞ্চ, সেটা বাস্তব পৃথিবীতে তার মধ্যে নাই। তিনি নির্লেপ, তিনি শুদ্ধ। শুদ্ধ মানে অজ্ঞান তৎকার্য বা মায়া তৎকার্য বুদ্ধি। আর তিনি সর্বগত। সর্বগত বললে কি? সর্বত্র তিনি বিদ্যমান। সর্বত্র বিদ্যমান আমি কি বলবো, এটাকে একটু অন্য রূপে আমরা চিন্তা করতে পারি। যা কিছু এই দৃশ্যমান জগৎ আমরা দেখছি, তার এক অংশে তিনি তো ব্রহ্মস্বরূপ, তার একটা অংশে কেবল এসব প্রতিভাত হচ্ছে। আর তিন অংশ হচ্ছে অব্যক্ত। এই যে নাম রূপে ব্যক্ত যে জগৎ, অভিব্যক্ত যে জগৎ, সেটা কেবল এক অংশে। ভগবান গীতায় বলছেন, একাংশে স্থিত জগৎ। এক অংশে এই জগৎ স্থিত। এই পরিদৃশ্যমান জগৎ তার এক অংশেই প্রতিভাত হচ্ছে। সেই ত্রিপাদ অব্যক্ত। এইভাবে তিনি ব্রহ্মস্বরূপ। তো নিত্য শুদ্ধ। আর তিনি মুক্ত স্বভাব। মুক্ত স্বভাব মানে তিনি নিত্য মুক্ত। আর একটা কথা মানে মনে রাখতে হবে, যে
যে তিনি ছাড়া আর কিছুই নেই, একমাত্র নিত্য সত্য বস্তু হচ্ছেন তিনি। নাস্তি তত্ত্বং গুরু পরম, গুরু থেকে বড় তত্ত্ব আর কিছু নেই, বা গুরু ছাড়া অন্য কোনো তত্ত্বই নেই। তো এটাকে যে বেদান্ত শাস্ত্রে বলা হয় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সচ্চিত আনন্দ। সৎ মানে আমি যেভাবে বলছিলাম যে এই যে যেমন স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নিক যে প্রপঞ্চ মানে স্বপ্নিক যে সংসার, যখন আমরা জেগে যাই তখন সেটা বাধিত হয়ে যায়, সেটা আমাদের মিথ্যা বলে মনে হয়। হ্যাঁ, সেটাকে আমরা বলি বাদ হয়ে গেল। সেই রকম এই যে ব্যবহারিক জগৎ প্রপঞ্চ আমাদের শরীরে ইন্দ্রিয় মন বুদ্ধি বিষয় বা এই যে সংসার, এই যে জগৎ আমরা দেখছি, এই যে সম্বন্ধ ইত্যাদি ইত্যাদি সব দেখছি, এইগুলো যখন আমাদের ব্রহ্মজ্ঞান হয়ে যাবে তখন এইগুলো বাধিত হয়ে যায়, তখন এইগুলো মিথ্যা বলে মনে হয়। সত্য বস্তু কি না, একমাত্র ব্রহ্মই সত্য বস্তু, একমাত্র সেই গুরুই সত্য বস্তু। গুরু বলুন বা ব্রহ্ম বলুন একই বস্তুর নামান্তর মাত্র। সেই নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব সচিত পরমানন্দ অখণ্ড অদ্বয় পরমাত্মা, এই হচ্ছেন গুরুর স্বরূপ। তো এইভাবে তো এটা হয়ে গেল গুরুর স্বরূপ। এইরকম যদি আমরা ইষ্টের যদি স্বরূপ আমরা দেখি বা চিন্তন করি বা বিচার করি, তাহলে ইষ্টের স্বরূপও আপনারা দেখবেন যে ইষ্ট, যেমন এটা কৃষ্ণের বিষয়ে আমি বলছি, কৃষ্ণের যে কোনো স্তুতি পাঠ আপনারা শুনবেন, যে কোনো স্তুতি শুনবেন, যেমন একটা যে আমাদের যে ভাগবতে একটা মন্ত্র, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। কৃষ্ণকেও সচ্চিদানন্দ স্বরূপ বলা হয়েছে, তিনি সৎস্বরূপ চিৎস্বরূপ আনন্দ স্বরূপ। আর যেরকম ব্রহ্ম থেকে বলা হয় এই জগতের উৎপত্তি সৃষ্টি প্রলয়, সেই রকম বিশ্বৎপত্যাদি হেতবে বলা হয়, মানে বিশ্বের উৎপত্তি স্থিতি প্রলয়ের কারণ তিনি। তো তাৎপর্য হচ্ছে তারও স্বরূপটাই, যে স্বরূপ আমরা গুরুর চিন্তন করলাম সেই স্বরূপ হচ্ছে কৃষ্ণেরও সেই স্বরূপ। সেরকম যদি শিবের স্বরূপ যদি আমরা চিন্তা করি, দেখুন শিবের যে স্তুতি পাঠ করা হয়, নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব পরমাত্ম স্বরূপ তিনি। তিনিও পরমাত্মা, মানে তার পরমাত্মার যা স্বরূপ তারও সেই স্বরূপ। সেই রকম যদি মা কালীর স্বরূপ আমরা চিন্তা করি, তাহলে দেখবেন তার স্বরূপও সেইভাবে তাকে বলা হয়েছে, তাকেও তার বিষয়েও বলা হয়েছে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণ। তিনিও আমাদের চণ্ডী বইতে মেধা ঋষি বলছে মুক্তি বৈশা জগৎ মুক্তি তয়া সম্মুক্তি জগৎ, সে নিত্য, তিনি নিত্যা। তার তাৎপর্য কি, নিত্য বস্তু তো একটা হয়, পরমাত্মাই নিত্য। তো তার মানে দেবী নিত্যা, তার মানে হচ্ছে পরমাত্মা থেকে দেবী অভিন্ন। তাৎপর্য হচ্ছে পরমাত্মার যা স্বরূপ দেবীও সেই স্বরূপ। তাৎপর্য হলো, আমার বক্তব্য হচ্ছে যে ইষ্টেরও যা স্বরূপ আমাদের গুরুরও সেই স্বরূপ। আর যদি আমরা পরমাত্মার স্বরূপ বলি, পরমাত্মারও স্বরূপ সেই, তিনিও সেই একই স্বরূপ, তিনিও নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত শুদ্ধ চৈতন্য স্বরূপ পরমানন্দ স্বরূপ তিনিও। তবে তবে একটা প্রশ্ন হয়, যে প্রশ্ন হয় যদি আমাদের গুরুর স্বরূপও এক হয় আর ইষ্টের স্বরূপ যদি এক হয়, আর যে পরমাত্মা তো বিভিন্ন রূপে লীলা করছেন, পরমাত্মার অনন্ত শক্তি
অনন্ত রূপ আর অনন্ত তার সামর্থ্য বা অনন্ত তার নাম, সেই সেই নাম রূপের মধ্যে তিনি আবদ্ধ নন। যেরকম গুরু রূপে তিনি ভক্তের উপরে অনুগ্রহ কৃপা করছে, সেরকম ইষ্ট রূপেও তিনি কৃপা করছেন। তাহলে যদি ইষ্ট আর গুরুর স্বরূপ এক হয়, তাহলে একটা প্রশ্ন এখানে আসে, তো আমরা যে গুরু আলাদা আর ইষ্ট আলাদা করি কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কেউ কেউ কেবল গুরুকে ভালোবাসেন, তারা গুরুর মন্ত্র নেন, তাদের জন্য গুরুই সবকিছু। সর্ব দেবময় গুরু, মানে সব দেবময় গুরু, তাতে তার কোনো মানে ভেদ নেই। তিনি সেই গুরু রূপেই উপাসনা করেন। কিন্তু আমাদের পূর্ব জন্মের যে সংস্কার আছে, সেই সংস্কার অনুরূপ আমরা কোনো একটা দেব দেবীকে ভালোবাসি, তার প্রতি আমাদের একটা মনের আকর্ষণ হয়। যেমন যে যে বাংলার যে আমরা যে মানুষ, যে আমাদের একটা স্বাভাবিক শক্তির প্রতি একটা আকর্ষণ আছে। আমরা মা কালীকে ভালোবাসি, কেউ বা কৃষ্ণকে ভালোবাসি। তো এই যে পূর্ব সংস্কারের কারণে আমাদের একটা নাম রূপের প্রতি একটা আসক্তি থেকে যায়। সেই জন্যে সেই নাম রূপকে যদি ধরে আমরা চলি, তাহলে সহজ রূপে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়। এই জন্য ঠাকুর মহারাজ এই ব্যবস্থা রেখেছেন, যার সংস্কার যেরূপ। ঠাকুর মহারাজ যখন স্থূল বিগ্রহে ছিলেন, তখন তিনি নিজে তো বুঝতে পারতেন কার কিরকম সংস্কার, পূর্বজন্মের সংস্কার কিরকম, কোন দেব দেবীকে কে ভালোবাসে। তিনি জিজ্ঞাসা না করেই সেই দেব দেবীর মন্ত্র তিনি প্রদান করতেন, আর সেই দেব দেবীর প্রতি নিষ্ঠা রাখার জন্য ঠাকুর মহারাজ বলতেন। তার সঙ্গে সঙ্গে গুরুর প্রতি নিষ্ঠা রাখার কথাও বলতেন। কিন্তু তারপরে যারা দীক্ষাচার্য, তারা কি করেন না, জিজ্ঞাসা করেন তোমরা কোন দেব দেবীকে ভালোবাসো। সেই দেব দেবীর মন্ত্র প্রদান করা হয়, আর সেই দেব দেবীকে তাদের ইষ্ট রূপে বলা হয়। তাৎপর্য হচ্ছে, যদ্যপি স্বরূপে এক, আমাদের সংস্কার আলাদা হওয়ার কারণে আমরা তাদেরকে মানে ডাইরেক্ট যদি আমরা বলি গুরু সবকিছু, তুমি কেবল গুরুকেই চিন্তন করো, তার মনে হয়তো কালীর ভাব আসছে, তার মনে হয়তো কৃষ্ণের ভাব আসছে, তার মনে হয়তো শিবের ভাব আসছে, তখন সেই সংস্কারটা সে এড়িয়ে যেতে পারে না, ভাবে না আমি তো কালী উপাসনা করলে আমার লাভ হতো, যেহেতু গুরু মন্ত্র দিয়ে দিল। এই জন্যে তাদেরকে সেই সব মন্ত্র দেওয়া হয়। তো সেই তাদেরকে ইষ্টরূপে দেওয়া হয়। স্বরূপ অভিন্ন হলেও তাদেরকে ধরে একটা নাম রূপকে ধরে এই অব্যক্তের উপাসনা তো আমরা করতে পারি না, কারণ ভগবান গীতায় বলেছেন অব্যক্তাহি গতির দুঃখম দেহবদ্ধি বাপ্যতে। তাৎপর্য হচ্ছে যে অব্যক্ত পরমাত্মার উপাসনা, এই যে শরীরে যাদের আত্মবুদ্ধি এখনো যায়নি, মানে দেহাত্ম বুদ্ধি যেমন আমাদের আছে, আমরা এই শরীরকেই আমি আমি বলে ভাবি, সেই দেহাত্ম বুদ্ধিওয়ালা যারা, শরীরাত্ম বুদ্ধিওয়ালা যারা, তাদের পক্ষে অব্যক্তের চিন্তন করা বা অব্যক্তের উপাসনা অত্যন্ত কঠিন। এই জন্য কি করতে হয়, একটা ব্যক্ত নাম রূপকে ধরে যেতে হয়। সেই নাম রূপকে ধরে যদি আমরা চলতে পারি, সেই নাম রূপের দ্বারা যদি আমরা উপাসনা করতে পারি পরমাত্মার, তাহলে আমরা তার যে অনুগ্রহ সহজভাবে প্রাপ্ত করতে পারি। কারণ ভক্তিতে কি হয়, একটা উপাস্য উপাসক ভাব থাকে। আমরা উপাসক আর আমাদের একজন উপাস্য, সেই উপাস্যের রূপের চিন্তন আমরা করি।
তার নাম জপ করি আমরা, তার লীলার কথা চিন্তন করি আমরা, তার নাম সংকীর্তন করি আমরা। এইসব করতে করতে আমাদের উপরে সেই রূপে তিনি অনুগ্রহ করেন, সেই রূপ নাম ধরে তিনি আমাদের উপরে অনুগ্রহ করেন। তো এই জন্যে আলাদা আলাদা মন্ত্র দেওয়া হয় আর আলাদা আলাদা নাম রূপে নামের জপ আর রূপের ধ্যান করতে বলা হয়। কিন্তু যারা দীক্ষার সময় ঠিকভাবে শ্রবণ করে তাদেরকে কি বলে দেওয়া হয়? প্রথমে বলা হয় তোমরা গুরুর ধ্যান করবে সহস্রারে, কণ্ঠদেশে সরস্বতীর ধ্যান করবে আর হৃদয়ে ইষ্টদেবের ধ্যান করবে। শেষে কিন্তু বলা হয় তিনটাকে এক চিন্তন করবে, যে ইষ্টদেবকে নিয়ে সরস্বতীর সঙ্গে এক চিন্তা করবে আর সরস্বতী মাকে নিয়ে যে সহস্রারে চতুর্দেব তার সঙ্গে চিন্তা করবে, এক চিন্তা করবে। তাৎপর্য কি না একই তত্ত্ব, একই তত্ত্ব, তাকে পরমাত্মা বলো, তাকে গুরু বলো, তাকে ইষ্ট বলো, যা কিছু যে কোনো নাম রূপে তাকে আমরা তার উপাসনা করতে পারি, তাকে আমরা ডাকতে পারি, তার কাছে প্রার্থনা করতে পারি, তার কাছে আমাদের মনের কথা আমরা নিবেদন করতে পারি। এই জন্যই এগুলো বলা হয় যে এক তত্ত্ববাদ। এক তত্ত্ববাদ এটা কেবল অদ্বৈতের কথা আমি বলছি না, যারা ভক্তি শাস্ত্রের যারা যে রচয়িতা, যেমন একটা দেখুন যে ভক্তমাল বলে একটা শ্রী নাভাজির একটা গ্রন্থ আছে, সেখানে সব ভক্তদের চরিত্র বলা হয়েছে। সেখানে মঙ্গলাচরণ শ্লোক করতে গিয়ে তিনি বলছেন, কি বলছেন জানেন? ভক্তি ভক্ত ভগবন্ত গুরু चतुर नाम बपु एक, तिनके पद बंदन किए नाशई विघ्न अनेक। তাৎপর্যটা বোঝার চেষ্টা করুন। তিনি বলছেন ভক্তি ভক্ত ভগবন্ত, ভগবন্ত মানে ভগবান, আর গুরু চতুর নাম, চারটা নাম, কিন্তু বপু, বপু মানে স্বরূপ এক। তাৎপর্য কি হয়ে গেল? ভক্তির যা স্বরূপ, ভক্তের যা স্বরূপ মানে আমাদের যা স্বরূপ, ভক্ত মানে আমাদেরও সেই স্বরূপ, যে স্বরূপের কথা আমি ইষ্টের বললাম, যে স্বরূপের কথা আমি পরমেশ্বরের বললাম, যে স্বরূপের কথা গুরুদেবের বললাম, জীবেরও স্বরূপ তাই। জীব ব্রহ্মেই বনা পর, জীবের কথা বলা হচ্ছে, জীবেরও স্বরূপ তাই। এই জন্য এখানে বলা হলো ভক্তি ভক্ত ভগবন্ত, ভক্ত মানে আমরা, আমাদের স্বরূপটাই, আর ভগবন্ত মানে ভগবান, ভগবানের স্বরূপটাই, আর গুরু চতুর নাম, নাম আলাদা আলাদা কিন্তু স্বরূপ এক, বপু এক। তিনকে পদ বন্দন কি, মানে এদের মধ্যে কাউকে একজনকে যদি, যার প্রতি আমার নিষ্ঠা আছে, তার যদি পদ বন্ধন আমরা করি, নাশই বিঘ্ন অনেক, সমস্ত বিঘ্ন সমস্ত তাপের নিবৃত্তি হয়ে যায়। তো যে ভগবানকে যারা প্রণাম করে, গুরুকে যারা প্রণাম করে, একটা মন্ত্র আছে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো, বা তাপত্র বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তাপত্রের নাশ করার জন্য আমরা কৃষ্ণকে নমস্কার করছি, মানে কৃষ্ণকে নমস্কার করলে, গুরুকে নমস্কার করলে সমস্ত তাপ নষ্ট হয়ে যায়, এটা কিন্তু মনে রাখতে। তো যাই হোক, আমার বলার তাৎপর্য হচ্ছে যে এই যে আমাদের যে আলাদা আলাদা আমরা যে রূপ নাম, নাম রূপ আমরা শুনছি বা দেখছি বা যে ব্যবহারের মধ্যে আনছি, তো সেইগুলো কি? সেইগুলো হচ্ছে একটা ঔপাধিক ভেদ। ঔপাধিক ভেদ মানে কি? মানে একটু চিন্তা করুন,
একজন যে একজন স্ত্রী, একজন নারী, সেই নারী সে তার ছেলের কাছে মা, তার স্বামীর কাছে স্ত্রী, তার শাশুড়ির কাছে যে বৌমা, ইত্যাদি ইত্যাদি নানা রূপে একই স্ত্রী তার আলাদা আলাদা। বা যে কর্ম হিসাবে যদি তাকে বলি, যখন সে রান্না করে তাকে কি বলবে? রাঁধুনি। কুক বলবে। যখন যখন সে কাউকে পড়াচ্ছে তখন তাকে মিস্ট্রেস বলছে। হ্যাঁ, সে শিক্ষয়িত্রী। যখন যখন সে যদি মানে অন্য কোনো কাজ করছে তাকে সেবিকা, পরিচারিকা বলা হয়, ইত্যাদি ইত্যাদি। তার মানে একই নারীর আলাদা আলাদা। সেরকম পুরুষেরও সে যখন যেরকম কর্ম করে সেই কর্ম হিসাবে তার নাম আলাদা আলাদা হয়ে যায়। তো ওই রকম পরমাত্মা সর্বশক্তিমান, তার অনন্ত সামর্থ্য, অনন্ত বীর্য, অনন্ত শক্তি আর অনন্ত রূপ। তিনি যে কোনো নাম রূপে অভিব্যক্ত হতে পারে। সেই ভিন্ন ভিন্ন রূপে তিনি লীলা করছেন। আর এই জগতেও তো তার লীলা। জগতেও লীলা মানে কেমন জানেন? যে ব্রহ্মকে জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ বলা হয়। তাৎপর্য কি? ব্রহ্ম হচ্ছেন যে ব্রহ্ম জগৎকে বানিয়েছে। জন্মাদ্যস্য যতঃ, মানে যেখান থেকে, মানে যার থেকে এই সংসারের উৎপত্তি, স্থিতি আর প্রলয় হয়। যত বা ইমানি ভূতানি জায়ন্তে, যেখান থেকে এই সমস্ত প্রাণীবর্গ উৎপন্ন হয়েছেন, অথবা এই পঞ্চভৌতিক জগৎ যেখান থেকে উৎপন্ন হয়েছে। আর যাতে এই পঞ্চভৌতিক জগৎ বা এই সমস্ত প্রাণীবর্গ যাতে স্থির, আর প্রলয়কালে যাতে এই সমস্ত প্রাণীবর্গ লীন হয়ে যায়, তাকেই ব্রহ্ম বলা হয়। তো ধরুন, উৎপত্তি কর্তা যদি আলাদা হয় আর যদি উপাদান আলাদা হয়, তো স্থিতিকালে তো আলাদা আলাদা হয়ে যাবে, তাতে স্থিতি হবে কি করে? এই জন্যে তাকে উপাদান বলা হয়। উপাদান বলা হয় মানে কি না, ব্রহ্ম যখন জগৎ বানালেন তো কি দিয়ে বানাবেন? ব্রহ্ম ছাড়া তো আর অন্য কিছু নেই, নিজেই জগৎ রূপে হয়ে গেলেন। এই জন্যে যে ভক্তরা, মানে ভক্ত সম্প্রদায় কি বলে, এই ভগবানের শরীর হচ্ছে এই জগৎ, চিত অচিত বিশিষ্ট ভগবান। তো ভগবানের শরীর হচ্ছে এই জগৎ, প্রাণী বর্গ হচ্ছেন তার চিত, মানে তার একটা অংশ, ভগবানের অংশ। আর চিত বিশিষ্ট পরমাত্মা আর অচিত জড় জগৎ বিশিষ্ট পরমাত্মা, এইভাবে তারা বলে থাকে। তারা বলেন এটা ভগবানের শরীর, এটা বিরাট শরীর ভগবানের, যেমন শরীর সমুদ্রাদি হরের শরীর, সেই রকম। কিন্তু যদি বেদান্ত শাস্ত্রের মতে আমরা দেখি, তাহলে এই জগৎটা ব্রহ্মের বিবর্ত। বিবর্ত মানে কি? যেমন রজ্জু সর্পরূপে প্রতিভাত হয়, বা সূর্যের কিরণ জল রূপে প্রতিভাত হয়। মরুমরীচিকা আমরা দেখি না, মৃগতৃষ্ণা যাকে বলা হয়, তাতে সূর্যের যে কিরণ সে জলের মতো প্রতিভাত হয়। সেই রকম এই ব্রহ্মই জগৎ রূপে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। আমরা নিজেকে যে জীব মনে করছি, বাস্তবিক কিন্তু আমরা জীব নই, আমরা বাস্তবিক পরমাত্মা। এই যে আমরা জগৎকে দেখছি, আমরা নিজেকে দ্রষ্টা মনে করছি, জগৎকে দৃশ্য মনে করছি, আরেকটা দর্শন ক্রিয়া, সবকিছু কিন্তু ব্রহ্মের মধ্যে কল্পিত। তো ব্রহ্মই দ্রষ্টা দৃশ্য দর্শন ভাবে
বা জ্ঞাতা জ্ঞানহীন ভাবে এইরকম মায়ার দ্বারা এইসব প্রতিভাত হচ্ছে। এইসব প্রতিভাতের পিছনে কি না কেবল মায়া, মায়ার কারণে এসব হচ্ছে। তো যাই হোক, তাৎপর্য হচ্ছে এক তত্ত্ব হচ্ছে বিভিন্ন রূপে প্রতিভাত হচ্ছে। আর যদি মন্ত্রের স্বরূপ আমরা চিন্তা করি, মন্ত্রের স্বরূপ থেকে অভিন্ন। কেবল এটা বেদান্তের মতো বলছি না, বেদান্ত তো এক তত্ত্বকে মানে, একমাত্র ব্রহ্ম বস্তুকেই সত্য মানে, ব্রহ্ম বস্তুকেই নিত্য মানে, এর ছাড়া অন্য কোনো বস্তু নেই। বেদান্ত মতে ব্রহ্ম ছাড়া, ব্রহ্ম ভিন্নম সর্বম মিথ্যা, ব্রহ্ম ছাড়া, ব্রহ্ম সত্তা তীর্থ সত্তা কত্বা ভাব, মানে ব্রহ্ম সত্তা ছাড়া অন্য কোন জিনিসের সত্তা নাই, কোন জিনিসের এক্সিস্টেন্স নেই, কেবল একমাত্র ব্রহ্মের এক্সিস্টেন্স আছে, অন্য কারো এক্সিস্টেন্স নেই। তো এই জন্য যা কিছু প্রতিভাত হচ্ছে ব্রহ্মই প্রতিভাত হচ্ছে, বা ব্রহ্ম অন্য রূপে প্রতিভাত হচ্ছে, বা যা কিছু আমরা দেখছি সব ব্রহ্ম। এই জন্য বলা হয় সর্বম খল্বিদম ব্রহ্ম, ইদম সর্বম জড়মাত্মা আত্মৈবেদম সর্বম বাসুদেব সর্বম। এইসব জ্ঞান আমাদেরকে করতে হবে। তাৎপর্য হয়ে গেল সবকিছু যদি ব্রহ্ম হয়, আমাদের মন্ত্র ব্রহ্ম, মন্ত্র অভিন্ন। তো এই হয়ে গেল আমাদের মানে এইগুলোর স্বরূপ। এইগুলোকে ধরে কিন্তু আমরা বাস্তবিক তার স্বরূপ পর্যন্ত পৌঁছাতে পারবো, যার দ্বারা আমাদের কি হবে, যে আমাদের যে জীবনের লক্ষ্য, আমাদের জীবনের লক্ষ্য কি? আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে প্রত্যেক প্রাণী কি চায়? প্রত্যেক প্রাণী চায় সুখ শান্তি আনন্দ। কেমন সুখ শান্তি আনন্দ চায়? না নিরবচ্ছিন্ন সুখ শান্তি আনন্দ চায়, নিরতিশয় সুখ শান্তি আনন্দ পায় চায়। এমন সুখ শান্তি আনন্দ যার থেকে বড় সুখ শান্তি আনন্দ আর কিছু হতে পারে না, এইরকম জিনিস সে চায়। আর দুঃখের আত্যন্তিক নিবৃত্তি চায়, মানে দুঃখ যাতে কোনো এই ত্রিবিধ দুঃখ আছে তো, আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক দুঃখ আছে তো, এই দুঃখের আত্যন্তিক নিবৃত্তি চায়। আত্যন্তিক নিবৃত্তি তাৎপর্য মানে, আত্যন্তিক নিবৃত্তি বলা হয় মানে এমন ভাবে দুঃখ চলে যাবে আর কোনো কালে দুঃখ থাকবে, এইটাকে বলা হয় আত্যন্তিক নিবৃত্তি। আর দুঃখের আত্যন্তিক নিবৃত্তি চায় আর পরমানন্দ চায়। সেই যে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর পরমানন্দটা, এটা কিন্তু অন্য কিছু নয়, অন্য কিছু নয়, এইটাই হচ্ছে ব্রহ্ম, আর এইটাই হচ্ছে আমাদের স্বরূপ। সেই এই জন্যে স্বরূপাবস্থানকেই মোক্ষ বলা হয়। দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর পরমানন্দের প্রাপ্তি কখন হয়? না মুখ্যাবস্থায়, মুখ্য মুক্তি অবস্থায়। সেটা কি না স্বরূপাবস্থা, স্বরূপাবস্থানকেই মুক্তি বলা হয়। স্বরূপাবস্থান মানে আমাদের যে বাস্তবিক স্বরূপ ব্রহ্ম, সেই ব্রহ্ম স্বরূপে অবস্থানের নাম হচ্ছে মুক্তি। তো তাতে কি হয় না দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর পরমানন্দের প্রাপ্তি, মানে পরমানন্দ স্বরূপ যে ব্রহ্ম, সাথে অবস্থান। এটা কিভাবে হবে না হবে অজ্ঞান নিবৃত্তির দ্বারা। তো এই অজ্ঞান নিবৃত্তি হবে কিভাবে না এইভাবে ধীরে ধীরে আমরা যখন এইসব করতে থাকবো, কি করতে থাকবো, আমাদের পুণ্য উদয় হয়েছে, এই জন্য আমরা সদ্গুরুদেব করেছি, সদ্গুরুদেবের চরণাশ্রয় লাভ করেছি। আর সদ্গুরুদেবের চরণাশ্রয় লাভ করে আমরা সদ্গুরুদেবের মার্গে এখন চলছি। তো সদ্গুরুদেবের প্রদর্শিত মার্গে চললে কি হবে না ধীরে 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 আমাদের অন্তঃকরণটা শুদ্ধ। যদি গুরুর নির্দেশিত কর্ম আমরা করি, গুরুর উপাসনা করি, ইষ্টের উপাসনা করি, উপাসনার দ্বারা দুটো কাজ হয়।
একটা কি হয়, অন্তঃকরণের যে মল, অন্তঃকরণের মল মানে মালিন্য, অন্তঃকরণের মালিন্যের কারণে, পূর্ব সংস্কারের কারণে অন্তঃকরণের মালিন্য, মনের মালিন্য, এই মনের মালিন্যের কারণে কি হয়, দুটো জিনিস হয়। মন অত্যন্ত চঞ্চল, আর মন কোনো কাজে স্থির হয় না, একাগ্র হয় না। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যে সত্য বস্তু তাকে বুঝতে পারি না, আর অসত্য বস্তুকেই সত্য বলে মনে করি। এই যে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি বা আমাদের পরিবার, এইটাকে আমরা সত্য বলে মনে করি। এর জন্য সারা জীবন চেষ্টা করে যায়। এটা কিসের জন্য হচ্ছে? এই মনের মালিন্যের কারণে হচ্ছে। আমরা বুঝতে পারছি না নিত্য বস্তু কোনটা, অনিত্য বস্তু কোনটা, নিত্য সম্বন্ধ কোনটা, অনিত্য সম্বন্ধ কোনটা। আমরা পিতা পুত্রের সম্বন্ধ বা স্বামী স্ত্রীর সম্বন্ধ বা এই প্রকার যা কিছু সাংসারিক সম্বন্ধটাকে আমরা নিত্য মনে করে তার জন্য হর্ষ বিষাদ ইত্যাদি ইত্যাদি সুখ দুঃখ ইত্যাদি ভোগ করছি। এটা কিসের কারণে হচ্ছে? মনের মালিন্যের কারণে। আমাদের দুটো হচ্ছে, এই যে মায়ার বা অজ্ঞানের দুটো শক্তি আছে না, একটা আবরণ শক্তি আর একটা বিক্ষেপ শক্তি। আবরণের শক্তির কারণে আমাদের স্বরূপ আবৃত হয়ে আছে, সেই স্বরূপকে আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না। আর বিক্ষেপ শক্তির দ্বারা আমরা নিজেকে কি মনে করছি? এই শরীরধারী মনে করছি, এই শরীরকেই আমি আমি বলে মনে করছি। আমি আমার বুদ্ধি যে হচ্ছে এই বিক্ষেপ শক্তির দ্বারাই হচ্ছে। তো যাই হোক, এই যে জিনিসগুলো আমাদের হচ্ছে, এটা মনের মালিন্যের কারণে আমরা ঠিক ভাবে জ্ঞান করতে পারছি। তো এই মনের মালিন্য ধীরে ধীরে কম হয়ে যাবে বা কর্মক্ষয় হয়ে যাবে। কর্মক্ষয় হয়ে যাবে মানে পূর্বের অনেক সঞ্চিত কর্ম আছে, সেই সঞ্চিত কর্মের কিছু প্রারব্ধ রূপে এই জন্য আমরা ভোগ করছি। যখন আমরা গুরুর কর্ম করব, সেই একটা কণ্টক ন্যায় আছে, কণ্টকে নৈব কণ্টক, কাঁটার দ্বারা কাঁটা তুলতে। তো সেই রকম কি হবে, কর্মের দ্বারা, নিষ্কাম কর্মযোগের দ্বারা, ঠাকুর মহারাজ যে কর্মযোগ আমাদের দিয়েছেন সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। সেই নিষ্কাম কর্মযোগের দ্বারা সেই যে পূর্বের যে কর্মগুলো, সেই কর্মগুলো আমরা ক্ষয় করে নিই। ক্ষয় করে নিলে কি হবে না, যত কর্মক্ষয় হবে তখন তত আমাদের মনের যে মালিন্য, সেই মনের মালিন্যটা দূর হয়ে যাবে। তখন আমাদের সাত্ত্বিক বুদ্ধি উদয় হবে, তখন জ্ঞান বিজ্ঞান আস্তিক্য বুদ্ধি হবে আমাদের। আর সংসারের দিকে টানটা কম হবে, ঠাকুরের দিকে টানটা বেশি হবে। আমাদের টানটা কম, ঠাকুরের দিকে তো টান আছে, নেই বলে নেই, ঠাকুরের দিকে টান আছে, এই জন্যই তো আমরা এখানে এইসব করছি। ঠাকুরের দিকে টান নেই এ কথা নয়, কিন্তু যে ভক্তিটাকে বলা হয় পরানুরক্তি, সা পরানুরক্তির ঈশ্বরে শ্রেষ্ঠ অনুরক্তি, শ্রেষ্ঠ আকর্ষণ, মানে মনের যে শ্রেষ্ঠ আকর্ষণ যে পরমাত্মার প্রতি বা গুরুর প্রতি, সেটাকেই ভক্তি বলা হয়। সাতু তস্মিন পরম প্রেম রূপা, সাতু তস্মিন পরম প্রেম, পরম প্রেম, শ্রেষ্ঠ ভালোবাসা, এইটা যদি হয় আর নিরন্তর তার যদি চিন্তন মনন হয়, তবে গিয়ে সেটাকে উপাসনা বলা যায়। তো সেই জিনিসটা আমাদের হচ্ছে না, একটুখানি মন লাগাচ্ছি, মনে এদিকে দিকে চলে যাচ্ছে। তো এই উপাসনার দ্বারা, গুরুকর্মের দ্বারা মনের মালিন্য কম হবে আর মন ধীরে ধীরে একাগ্র। তো যেমন একটা জলপাত্রের তলাটা আমরা কখন দেখতে পাই? যে দুটো জিনিস হলে আমরা দেখতে পাই, একটা জলটা নির্মল হওয়া চাই আর জলটা নিশ্চল হওয়া চাই। সেই রকম মনটা যখন নির্মল আর নিশ্চল হয়ে যাবে, নির্বাত দীপ শিখাবত
বলা হয়। যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা, গীতায় বলা হয়। তাৎপর্য কি, মানে যেখানে বায়ুহীন স্থানে যেরকম প্রদীপের শিখা একবার নিশ্চল থাকে, মানে চলমান হয় না, নিশ্চল থাকে, সেই রকম মন যখন নিশ্চল হয়ে যাবে তখন গিয়ে কিন্তু আমরা সেই আমাদের তলাটা মানে কি, আমাদের যে অধিষ্ঠান, যে মনের যে অধিষ্ঠান, মনের অধিষ্ঠান কি, প্রত্যেক বস্তুর অধিষ্ঠান কিন্তু ব্রহ্ম, মনের অধিষ্ঠানও ব্রহ্ম। সে মনের অধিষ্ঠানকে বুঝবার সামর্থ্য আমাদের আসবে, এই জন্য আমাদেরকে এইসব উপাসনা করতে। আর একটা মানে আমার বলার তাৎপর্য আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি বলছি ঈশ্বর বলুন, পরমাত্মা বলুন, গুরু বলুন, বা যে যে ইষ্ট বলুন, বা আমাদের স্বরূপ বলুন, সকলের স্বরূপ কিন্তু একই, ব্রহ্মের যা স্বরূপ সেই স্বরূপ, কেবল ঔপাধিক ভেদ। আর এইসব মানে আমাদের উপাসনা আলাদা আলাদা কেন না, আমাদের সংস্কার অনুরূপ এই উপাসনা। একটা দেখুন, আমি কেবল কথা বলছি না, বৃন্দাবন বা আমাদের বৈষ্ণবদের একটা সম্প্রদায় আছে, তারা রাধাকে সবকিছু মানে। সেইখানে যেরকম আমরা গুরুর উপাসনা করি বা ইষ্টের উপাসনা করি, তারা রাধা মায়ের সেরকম উপাসনা করে। তাদের একটা প্রচলিত কথা আছে, মানে তাদের একটা প্রচলিত স্তোত্র আছে, সেই প্রচলিত স্তোত্রটা আমি বলছি, তাতে কিন্তু অভেদ কেমন বলা হয়েছে সেই কথাটা ফুটে উঠবে। তারা বলছে রাধা সাধ্যম সাধনম যস্য রাধা, রাধা মন্ত্র মন্ত্রদাত্রী চ রাধা, রাধা সর্বম জীবনম যস্য রাধা, রাধা রাধা বাচি কিং তস্য শেষম। এর তাৎপর্য কি, এই শ্লোকের তাৎপর্য হলো রাধা সাধ্যম। রাধা সাধ্যম মানে যাকে আমরা সাধনার দ্বারা প্রাপ্ত করতে চাইছি তিনি রাধা। আর সাধনম যস্য রাধা, যার দ্বারা আমরা সাধ্য রাধাকে প্রাপ্ত করতে চাইছি তিনিও রাধা, মানে রাধার দ্বারা রাধাকে প্রাপ্ত করতে চাইছি। আর মন্ত্র কি, রাধা মন্ত্র, আর মন্ত্রদাত্রী চ রাধা, গুরুও রাধা। মন্ত্রদাত্রী মানে মন্ত্র যিনি দিয়েছেন তিনিও রাধা, সর্বম রাধা, সবকিছু রাধা, জীবনম যস্য রাধা, তার জীবনটা রাধা ময়, রাধা রাধা বাচি, বাণীতে সবসময় রাধা রাধা আছে, কিন্তু তার আর কিছু অবশিষ্ট বাকি থাকবে না। তাৎপর্য কি, আমরাও বলতে পারি, আমরা কি বলতে পারি, আমাদের সাধ্য গুরু, তো আমাদের সাধ্য কি না গুরুদেব। গুরুদেব আমাদের সাধ্য মানে সাধনার দ্বারা যাকে আমরা প্রাপ্ত করতে চাইছি। কি প্রাপ্ত করতে চাইছি না গুরুদেবকে প্রাপ্ত করতে চাইছি। সাধ্য গুরু, সাধনম যস্য গুরু, সাধন গুরু, গুরু ছাড়া গুরুকে প্রাপ্ত করা যায় না। এই জন্যে সাধন গুরু, আমাদের সাধ্য গুরু, সাধন গুরু, মন্ত্র গুরু, গুরু অভিন্ন মন্ত্র, আর 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 মন্ত্রদাতা তো গুরু, এতে কোনো সন্দেহ নেই। আর গুরু সর্বম, সবকিছু গুরু স্বরূপী, যে যার বাণীতে কেবল গুরু গুরু আছে তার আর কিছু বাকি থাকবে না। তো তাৎপর্য হচ্ছে এই প্রকার
গুরুর উপাসনা করা উচিত, যে গুরু উপাসনা যে সর্বশ্রেষ্ঠ ফলদায়ক, তার দ্বারা কি হয় আমাদের সর্বার্থ সিদ্ধ। আর একটা কথা, আমরা দেবী উপাসনার ঠিক উত্তরক্ষণে এই অনুষ্ঠানে আমরা আছি, একটু দেবীর বিষয়ে আমি আলোচনা করছি। প্রথমে বলে দিই, আমরা দুর্গা দেবীর উপাসনা করব। দুর্গা পূজা গেল, দুর্গা দেবীর উপাসনা করব। সেই দুর্গা দেবীর যদি স্বরূপ আমরা চিন্তন করি, সেইখানেও দুর্গা দেবীর স্বরূপ কি বলা হয়েছে? তিনি নিত্য শুদ্ধ, সেই ব্রহ্মস্বরূপ তিনি, মানে ব্রহ্মরূপা তিনি। তো মানে দেবী ছাড়া আর কিছু নেই সংসারে। দেবী নিজে বলছেন, তার স্তুতি যদি আপনারা দেখবেন, তো দেখবেন যে দেবী ছাড়া আর কিছু নেই। দেবী নিজে বলছেন, একেই বাহং জগত্যত্র তৃতীয়া কামমাপর, এছাড়া কিছু নেই। তবে যদি দেবীও সেই ব্রহ্মস্বরূপা হন, তাহলে দেবীর উপাসনা আমরা কেন করি না? দেবী যে শক্তি, তিনি মাতৃরূপে পূজিত হন। তো মাতার প্রতি যে সন্তানের যে একটা ভাব, প্রেম ভাব, বা মাতার সন্তানের প্রতি যে একটা বাৎসল্য ভাব, সেটা কিন্তু জগতে এরকম সম্বন্ধ আর কুত্রচিত দেখা যায় না। মানে পিতা, পিতার সঙ্গে পুত্রের সম্বন্ধ ভালো, ঠিক আছে, কিন্তু মাতার সঙ্গে যে ঘনিষ্ঠ সম্বন্ধ পুত্রের, বা যে কোনো সন্তান, কন্যা হলেও, মানে আমি পুত্র বলছি মানে আপনার কন্যা সে কথা ভাববেন না, মানে যে কোনো সন্তানের যে মাতার প্রতি যে ভাব, সেই ভাব জগতের কারো প্রতি হয় না। জগতে যদি সব থেকে আপনার জন কেউ হয়, সে মাতাই হয়। আর মাতার যদি সব থেকে প্রিয় কেউ হয়, তাহলে তার সন্তানই। এই জন্যে যে মাতৃভাবের যে সাধনা, সেই সাধনাটা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। ভগবানকে আমরা কি বলি, বা গুরুকে আমরা বলে কি বলি? তুমেব মাতা চ পিতা তুমেব। প্রথমে মাতা বলা হয়, তুমি মাতা, তুমি পিতা। কিন্তু মাতা রূপে তাকে ডাকলে খুব কাছের মানুষ মনে হয়, তিনি অত্যন্ত পাশের জন বলে আমাদের মনে হয়। কিন্তু যদি আমরা বলি যে সে একজন কেউ আছে, তার উপাসনা, তো সেটা নিজের আপন জন বলে মনে হয় না। মাতা বললে, মা বললে, মা মা ডাকে যেরকম আত্মার একটা মানে অত্যন্ত স্ফুরণ হয়, সেই স্ফুরণটা কিন্তু অন্য ডাকে হয় না। এই জন্য মাতৃরূপের সাধনা আমাদের মানে বাংলাতে বিশেষ রূপে যে কালী মাতার বা দুর্গা মাতার বা তারা মাতার উপাসনা আমাদের প্রচলিত। আর সত্যি সত্যি যদি পরমাত্মাকে আমরা মাতৃরূপে সাধনা করতে পারি, তাহলে এইসব রূপ কল্পনা তো সাধকদের হিতের জন্য। সাধকানাম হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা, উপাসনার্থ ব্রহ্মণ রূপকল্পনা, উপাসনার জন্য ব্রহ্মের রূপ কল্পনা। তো এই জন্যে যে যে রূপের যে কল্পনা করা হয়েছে, তার শ্রেষ্ঠ রূপের কল্পনা হচ্ছে মাতৃরূপের কল্পনা, বা মাতৃরূপে যে যে পরমাত্মা আমাদের উপরে কৃপা করেন। এই জন্য দেবীর উপাসনা আর তার আরাধনা। আর ভগবতী তো খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান। সেইসা প্রসন্না বরদা হেতুর ভবতী মুক্ত। সে যদি প্রসন্ন হয়ে যায়, মা যদি প্রসন্ন হয়ে যায়, তাহলে কি হয়? মানে মুক্তিরও হেতু হয়ে যায়, মুক্তিরও কারণ তিনি হয়ে যান। তো এইভাবে বলা হয়েছে যে सर्वरूपमयी देवी सर्वदेवी वयं जगत अतो विश्वरूपात्मा नाम परमेश्वरी।
সর্বরূপময়ী দেবী আর সর্বদেবীময় জগৎ। এই জন্য এই সর্বরূপময়ী যে দেবীকে আমরা প্রণাম করছি। এইরকম মাতৃরূপের উপাসনা আমাদের জন্য শ্রেষ্ঠ ফলদায়ক। এই ভাবে আমাদেরকে উপাসনা করতে হবে। আমার সময় যা দেওয়া হয়েছিল মোটামুটি শেষ হয়ে গেছে। এইবারে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করুন। মোটামুটি একটা বলবার আমি যথাসাধ্য চেষ্টা করলাম। যদি আপনাদের কোনো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা ঠাকুরের কৃপা, ঠাকুর এই যন্ত্রের মাধ্যমে করাচ্ছেন বুঝবেন। আর যদি কিছু মানে সেইরকম ঠিক কথা না হয়ে থাকে সেটা ভাববেন এই যন্ত্রের সেটা ভুল। না মহারাজ, জয় গুরু মহারাজ। আমরা